জয়েন বন্ধুরা, তোমরা তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফোর্স একাডেমি তোমাদের সামনে যে বর্তমান 6টি সরকারি চাকরির যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো, ছেলে মেয়ে প্রত্যেকে আবেদনের যোগ্য। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে বর্তমান 6টি সরকারি চাকরিতে বর্তমানে অনলাইন আবেদন চলছে, যেখানে মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস করলে তুমি এখানে আবেদন করতে পারবে। যেখানে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এপ্রিল মাসে সবথেকে টপ র্যাঙ্কের ভ্যাকান্সি থাকছে, যেখানে প্রচুর শূন্যপদে নিয়োগ করাছে। যেখানে বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, যেখানে বর্তমান অনলাইন আবেদন চলছে। তোমরা চাইলে আবেদন করতে পারো। প্রত্যেকের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে, তোমরা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। যেখানে বেতনের মান 25,500 থেকে 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেখানে গ্রুপ সি আন্ডারে নিয়োগ করেছে। গ্রুপ সি পদ, যেখানে গ্রুপ সি পদে নিয়োগ করা আছে। যেখানে বর্তমানে অনলাইন আবেদন চলছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। বর্তমানে অনলাইন আবেদন চলছে, তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করতে পারো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেকের বুঝেছে টপ তোমাদের 6টি সরকারি চাকরির ডিটেলস আলোচনা করছি, তোমরা দেখে এলিজিবল আবেদন করতে পারো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথম যে পদ দেখবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো এবং তুমি স্বপ্ন দেখছো, তারা প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে এসএসসির মাধ্যমে নিয়োগ করাছে। তোমাদের CHSL এর ভ্যাকান্সি 2024-এর এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে। যেখানে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যেখানে তোমাদের নিয়োগটি করাছে। টোটাল ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ 3,000 শূন্যপদে নিয়োগ করাচ্ছে। যেখানে মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে, প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে পোস্টের নাম তিন ধরনের পোস্টে নিয়োগ করছে। LDC, যেখানে GSA, তারপর ডাটা এন্ট্রি অপারেটর। তোমাদের ডিটেলসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ LDC লয়ার ডিভিশনাল ক্লার্ক, যেখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট DE, তারপর ডাটা এন্ট্রি অপারেটর এই পদে নিয়োগ করেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে, তাহলে তুমি আবেদন করতে পারছো। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই আবেদনের যোগ্য, তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। যেখানে এজ লিমিট এখানে দেখতে পাচ্ছ, যেটা এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড় পাচ্ছ, আর যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে সরকারিভাবে। আসর প্রত্যেকের বোঝা গেছে। তোমাদের এখানে দেখে দিচ্ছি যারা প্রত্যেকে ছাড় পাচ্ছ। এই যে টপ 6টি সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করছি। 6টি সরকারি চাকরি সম্পর্কে প্রত্যেকে SC/ST প্রার্থীরা 5 বছর ছাড়, OBC প্রার্থী 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। যেখানে স্যালারির লেভেল, যেখানে দেখতে পাচ্ছ স্যালারি লেভেল 25,500 থেকে 81,100 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এটা হিউজ পরিমাণে স্যালারি হচ্ছে, ভালো মানের বেতন রয়েছে। তোমরা চাইলে আবেদন করতে পারো। যেখানে সিলেকশন প্রসেস করেছে, এটা নিয়োগ প্রক্রিয়া কীভাবে করাবে। যেখানে CBT 1, প্রথমত তোমাদের CBT 1 দিতে হবে, তারপরে CBT 2। এর উপরে আমরা ডিটেলসে ভিডিও বানিয়েছি, ভিডিওটি চাইলে তোমরা দেখতে পারো। ওই ভিডিওটি দেখার পরে আবেদন করবে। তোমাদের কিছু রুলস এখানে পরিবর্তন করেছে। যেহেতু এখানে শারীরিক মাপজোক দৌড়ের কোনো প্রয়োজন পড়ে না, কোনো ফিজিক্যালের প্রয়োজন পড়ে না, তো CBT 1 এবং CBT 2 এর উপরে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হয়। তোমরা ভিডিওটি চাইলে দেখতে পারো। ভিডিও নিচে তোমরা প্রথমেই লিঙ্কটি পেয়ে যাবে, 1 নাম্বার লিঙ্কটি। আসল প্রত্যেক বোঝা যাচ্ছে। আর অ্যাপ্লিকেশন ফিসের এখানে প্রয়োজন পড়ছে, জেনারেল, OBC, EWS প্রার্থী হয়ে থাকলে প্রত্যেকেই 100 টাকা দিতে হচ্ছে। যারা SC/ST প্রার্থী, তাদের উমেন ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কোনো রকম প্রার্থী তাদের কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। তোমরা চাইলে আবেদন করতে পারো। SSCর মাধ্যমে নিয়োগ করা আছে। SSCর অফিসিয়াল ওয়েবসাইটে, প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে। স্টেপ বাই স্টেপ 1 নম্বর পোস্টে 1 নম্বরে ভিডিও পেয়ে যাবে, অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে এবং সেই ভিডিওটি তোমরা ফুল ডিটেলসে দেখতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। যেখানে বর্তমানে অনলাইন আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। যেখানে 02/04/2024 এই ডেটে তোমাদের অফিসিয়ালিভাবে অনলাইন আবেদন শুরু হওয়ার কথা ছিল। কিছু টেকনিক্যাল কারণে তোমাদের কোনো অফিসিয়াল ওয়েবসাইট এখনও ফাইনালি নোটিফিকেশন জারি করেনি। আশা করা যাচ্ছে খুব দ্রুত এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে। আমাদের আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারো, অথবা নাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করো, তাহলে তোমরা পেয়ে যাবে। যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট 1/5/2024। এখানে পুরো 1 মাস অনলাইন আবেদন চলবে। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো, মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকেন্সি। যেখানে অফিস পদে নিয়োগ করা আছে, যেখানে কোনো শারীরিক মাপযোগের কোনো প্রয়োজন পড়ছে না। 8টি পদ দেখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই
এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছো, কয়েক বছর পর এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করতে চলছে, যেখানে আরপিএফ কনস্টেবলের ভ্যাকান্সি, আরপিএফ যেখানে তোমাদের এই ভ্যাকান্সিতে নিয়োগ করেছে কনস্টেবল এবং এসআই পদের ভ্যাকান্সি, যেখানে কয়েক বছর পর এই রিক্রুটমেন্ট হচ্ছে, কয়েক বছর পর এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ 2024-এর নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, যেখানে অ্যাপ্লাই ডেট, যেখানে তো 2024-এ অনলাইন আবেদন, এখানে বর্তমানে অনলাইন আবেদনের ডেট পাবলিশ হয়ে গেছে, যেখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে 15/4/2024, যেখানে এপ্রিল মাসের 15 তারিখে পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হয়েছে। যেহেতু ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, এর উপরে আমরা ফুল ডিটেলসে ভিডিও বানাচ্ছি, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারবে। সেখান থেকে ফুল ডিটেলসে অ্যানালিসিস করা রয়েছে, সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। যেখানে অনলাইন আবেদনের শেষ তারিখ 14/5/2024, এর মধ্যে মে মাসের 14 তারিখের লাস্ট ডেট, পুরো 1 মাস আবেদন চলবে। তোমরা চাইলে এখানে প্রত্যেকে আবেদন করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, এ পদ কয়েক বছর পর এই রিক্রুটমেন্ট করাচ্ছে, কয়েক বছর বন্ধ ছিল, একটা ভালো সুযোগ, প্রত্যেকের ক্ষেত্রে চাইলে তোমরা আবেদন করতে পারো। যেখানে শূন্য পদ দেখবো, যেখানে কনস্টেবল পদের ক্ষেত্রে যারা কনস্টেবল পদে আবেদন করবে 4208টি শূন্য পদ, যেখানে মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে। আর যারা সাব ইন্সপেক্টর এসআই পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 452টি শূন্য পদ, যেখানে মেল ফিমেল প্রত্যেকেরই শূন্য পদ থাকছে। যারা কনস্টেবলের প্রার্থী তাদের থেকে 10 পাস, যারা মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে, তাহলে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। আর যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখা থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। যেখানে এজ লিমিট 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। যাদের এসসি এসটি প্রার্থীর 5 বছর, আর ওবিসি প্রার্থী হলে তোমরা 3 বছরে 4 পাচ্ছ। আর যারা গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা আবেদন করবে তাদের ক্ষেত্রে 21 থেকে তোমাদের বয়স 30-এর মধ্যে হতে হবে। এসসি এসটি প্রার্থী হলে 5 বছর 4, ওবিসি প্রার্থী হলে 3 বছরে 4 পেয়ে যাবে। যেখানে স্যালারির লেভেল, যেখানে স্টার্টিং পয়েন্ট তোমরা স্যালারি পাচ্ছ 35,500 থেকে 1,12,400 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। যেখানে সিলেকশন প্রসেস, একটি মাত্র তুমি পরীক্ষা দিবে CBT 1, একটি মাত্র পরীক্ষা দিবে, আর তোমাদের মাঠ ফিজিক্যাল থাকবে এবং তুমি সম্পূর্ণ সরকারি চাকরি পেয়ে যাবে। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এই পদের ক্ষেত্রে কয়েক বছর ধরে অনেক বহু প্রার্থী অপেক্ষা করছে, তার জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে। যেহেতু প্রিপারেশন লেভেলটা অনেকটা হাই, কম্পিটিশন লেভেলটা, সেজন্য ভালো মতো প্রিপারেশন চালিয়ে যাও। যেখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জেনারেল, ওবিসি, ইডব্লিউএস হতে হলে 500 টাকা, এসসি এসটি প্রার্থী হতে হলে তোমাদের 250 টাকা ফি পে করতে হবে। তারপরে তোমরা এই সমস্ত পদের ক্ষেত্রে যোগ্য হবে। এখনই তোমরা যারা আবেদন করবে, যখন তুমি CBT 1 পরীক্ষা দেবে, এক্ষেত্রে বলে ডাটা ক্লিয়ার করে দিই, যারা CBT 1 পরীক্ষা দেবে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থী, তাদের ক্ষেত্রে 400 টাকা ব্যাক করে দেওয়া হবে, রিফান্ড করা হবে। আর যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 150 টাকা রিফান্ড করা হবে। যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 150 টাকা রিফান্ড করা হবে। তুমি যে এই পদের ক্ষেত্রে অপেক্ষা করছো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। যারা আরপিএফ কনস্টেবল পদে অপেক্ষা করছো বহুদিন ধরে, তারা প্রত্যেকেই আবেদন করবে। এখানে দেখবো 3 নম্বর পদ, এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করবে। যেখানে নবোদয়া বিদ্যালয় তোমাদের ভ্যাকান্সি থেকে পাবলিশ করেছে, যেখানে সমিতি, নবোদয়া বিদ্যালয় সমিতি থেকে ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। টোটাল ভ্যাকান্সি 1377টি ভ্যাকান্সি রয়েছে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো, যেখানে তোমরা ওই জন্য জব পোস্টিং পেয়ে যাবে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। যেখানে পোস্টের নাম তোমরা দেখতে পাচ্ছ এলডিসি, যেখানে অ্যাসিস্ট্যান্ট হেল্পার, যেখানে লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি থাকছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট এবং হেল্পারের ভ্যাকান্সি থাকছে। কোয়ালিফিকেশন, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের আছে 10 পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন। এই 3টি শিক্ষাগত যোগ্যতা যারা আছে তারা প্রত্যেকেই যোগ্য। মাধ্যমিক পাস থাকলেও আবেদনের যোগ্য, উচ্চ মাধ্যমিক পাস থাকলেও যোগ্য এবং গ্র্যাজুয়েশন পাস করলেও তোমরা আবেদন করতে পারবে। যেখানে এজ লিমিট এখানে চাওয়া হয়েছে, যেখানে এজ লিমিট চাওয়া হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, এবং কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। তারপরে যোগ্য এসসি এসটি প্রার্থীরা 5 বছর 4, ওবিসি প্রার্থীরা 3 বছরের 4। স্যালারি লেভেল 21,700 থেকে 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। ভালো পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি এবং গুরুত্বপূর্ণ বেতনে নিয়োগ করাচ্ছে। যেখানে সিলেকশন প্রসেস CBT 1, একটি মাত্র পরীক্ষা দিবে এবং তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। একটি মাত্র পরীক্ষা, আর কিছু পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ থাকছে। এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল, ওবিসি, ইডব্লিউএস হয়ে থাকলে তোমাদের 1000 টাকা পে করতে হচ্ছে, তোমাদের 1000 টাকা পে করতে হবে। যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 500 টাকা প্রত্যেকে পে করতে হচ্ছে, প্রত্যেকেই তারপরে তোমরা গ্রহণযোগ্য। যেখানে অ্যাপ্লাই লাস্ট তোমরা ডেট তোমরা দেখছো 26/3/2024, তোমাদের পুরোপুরিভাবে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। যেখানে আবেদনের শেষ তারিখ 30/4/2024, যেখানে 30 এপ্রিল মাসের 30 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে, তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। যেখানে দেখবো 4 নম্বর পদ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছো তারা প্রত্যেকেই যোগ্য।
যেখানে তোমরা দেখতে পাচ্ছ অধ্যাপীঠ আনন্দ পলিটেকনিক্যাল কলেজে নিয়োগ করাচ্ছে, যেখানে ভালো মানের একটা বেতন রয়েছে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, যেখানে মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। পোস্টের নাম দেখতে পাচ্ছ এলডিসি, এলএ, এসএ এবং কেসিআর পদ। যেখানে লয়ার ডিভিশনাল ক্লার্ক, যেখানে একটা পদ, যেখানে তোমার এলএ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এবং এসএ তোমাদের স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের কেসিআর, এই 4 ধরনের পদের ভ্যাকান্সি থাকছে। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তাহলে তোমরা যোগ্য। আর এখানে তোমাদের এজ লিমিট 18 থেকে যে 40-এর মধ্যে হয়ে থাকে তারা প্রত্যেকে যোগ্য। এসসি এসটি প্রার্থী হতে হলে 5 বছর ছাড়, ওবিসি প্রার্থী হতে 3 বছর ছাড়। স্যালারি লেভেল 22,700 থেকে 58,500 টাকা। যেখানে এখানে সিলেকশন প্রসেস, এখানে নিয়োগ প্রক্রিয়া কীভাবে করাবে, এখানে কোনো রকম পরীক্ষা হবে না, সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করাবে। চাইলে আবেদন করতে পারো পার্মানেন্ট জব, স্থায়ী পদে নিয়োগ, স্থায়ী পদে নিয়োগ, পার্মানেন্ট জব ভ্যাকান্সি। তুমি এখানে 60 বছর অবধি তুমি জব পোস্টিং পেয়ে যাবে। যেখানে তোমাদের পরবর্তীকালে ভাতা দেওয়া হবে, ডিএ, তোমাদের ডিএর মান দেওয়া হবে, যেখানে ভাতা তোমাদের থাকছে। তোমরা চাইলে আবেদন করতে পারো। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস হয়ে থাকলে কোনো রকম আবেদনের মূল্য তোমাদের দিতে হচ্ছে না। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। যেখানে অ্যাপ্লাইড ডেট তোমরা দেখতে পাচ্ছ 16/3/2024 পুরোপুরি অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে। বর্তমানে অনলাইন আবেদন চলছে, যেখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট দেখতে পাচ্ছ 21/4/2024, এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদনের যোগ্য। বর্তমানে তোমাদের 6টি সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করছি। এই 6টি সরকারিতে বর্তমানে অনলাইন আবেদন চলছে, তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। ভালো মানের পদ, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করাচ্ছে। তারপরে দেখে নেব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং করতে চাও, তোমরা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং করবে এবং রাজ্যে তুমি সরকারি চাকরি করতে চাও, তাদের ক্ষেত্রে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা 5 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল পিএমসির মাধ্যমে নিয়োগ করেছে, যেখানে সাতকার কর্মীদের ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। যেখানে পৌরসভার মাধ্যমে নিয়োগ করাচ্ছে, পৌরসভার মাধ্যমে নিয়োগ করাবে, যেখানে সাতকার কর্মী। এখানে পদে চাইলে তোমরা আবেদন করতে পারো। যেখানে একটা ভালো পদ, যেখানে মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি 8 পাস, যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি 8 পাস করলে এখানে আবেদন করতে পারছো। যেখানে এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হচ্ছে। 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। যেখানে স্যালারি লেভেল তোমাদের 19,900 থেকে স্টার্টিং পয়েন্ট তুমি স্যালারি পেয়েছো। ভালো লেভেলের একটা স্যালারি থাকছে, হিউজ পরিমাণের স্যালারি। যেখানে অ্যাপ্লিকেশন ফিস এখানে কত চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যারা জেনারেল, ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 200 টাকা চার্জের প্রয়োজন পড়ছে। যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 50 টাকা চার্জ দিতে হচ্ছে। তারপরেই তোমরা যোগ্য। বর্তমানে অনলাইন আবেদন চলছে, যেখানে অনলাইন আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 14/4/2024। এর মধ্যে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া থেকে কমপ্লিট করতে হচ্ছে। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে যে দেখবো 6 নম্বর পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেখানে তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ 6 নম্বর পদের ক্ষেত্রে তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যেখানে WBMSCর মাধ্যমে নিয়োগ করেছে স্যানিটারি তোমাদের ইন্সপেক্টর, স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ করেছে 2024 সংক্রান্তের ভ্যাকান্সি। যেখানে কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস করছো, তার সাথে সাথে তোমাদের ডিপ্লোমা রয়েছে, তা তুমি আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস তার সাথে ডিপ্লোমা, এখানে আবেদন করার জন্য আর কী চাওয়া হচ্ছে সেটি দেখে দিচ্ছি। এবং তোমাদের ডিপ্লোমার সার্টিফিকেট এবং স্যানিটারি ইন্সপেক্টরশিপ তোমাদের কিন্তু থাকতে হবে। তোমাদের সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। তারপরে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, যেখানে পশ্চিমবঙ্গ সরকারি চাকরি, যেখানে পশ্চিমবঙ্গে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। পশ্চিমবঙ্গ থেকে নিয়োগটি করা হচ্ছে, পশ্চিমবঙ্গে জব পোস্টিং পেয়ে যাবে। যেখানে এজ লিমিট 21 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হতে হচ্ছে। 01/01/2024 তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে প্রত্যেকেই যোগ্য। এখানে যেটা স্যালারি লেভেল থাকছে, এখানে স্যালারি লেভেল তোমাদের স্টার্টিং পয়েন্ট, তোমরা এখানে স্যালারি লেভেলটি 32,000 টাকা স্টার্টিং পয়েন্ট তোমরা দেখতে পেয়েছ। এখানে 32,000 টাকা স্টার্টিং পয়েন্ট স্যালারি দেখতে পেয়ে যাবে। তুমি চাইলে এখানে আবেদন করতে পারো। যেখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা চার্জের প্রয়োজন পড়ছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন যেটা ফিসের প্রয়োজন পড়ছে, তোমাদের জেনারেল, ওবিসি, ইডাব্লিউ তোমাদের প্রার্থী হয়ে তারা 200 টাকা দিতে হচ্ছে। যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 50 টাকা তোমরা স্যালারি পেয়েছো। হিউজ পরিমাণে একটা স্যালারি থাকছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। যেখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এটা কিন্তু প্রত্যেককেই পে করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের প্রত্যেককে দিতে হচ্ছে, মেল হোক চাই ফিমেল হোক, প্রত্যেকে দিতে হবে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউ, এসসি এসটি প্রার্থী
প্রার্থীদের এরকম তোমাদের একটা ফিস দিতে হবে, তোমরা চাইলে আবেদন করতে পারো। বর্তমানে অনলাইন আবেদন চলছে, যেখানে অনলাইন আবেদনের শেষ তারিখ 19/4/2024, যেখানে 19 তারিখ লাস্ট ডেট, যেখানে তোমাদের এপ্রিল মাসের 19 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। আর বারংবার করে আমি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেল নিয়ে নতুন, চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে। তাহলে এগুলো আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।